فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। নিশ্চয় প্রত্যেক নতুন উদ্ভাবিত আমলই হচ্ছে বিদআত। যে কোনো আমল যেটা আল্লাহ রাসূল শরীয়তে অনুমোদন দেয় নাই সেটাকে নতুন করে চালু করার নামই বিদআত। অর্থাৎ এমন ইবাদত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মতো নয়, তিনি যা করেননি, যা অনুমতি দেননি সেটাই করা বিদআত সাহাবের উদ্দেশ্যে। এবং বিদআত করলে এটা আরো একটি স্পষ্ট কথা যে স্বয়ং আল্লাহর রাসূলকে অপমান অপদস্থ করা হয়, বলেন নাউজুবিল্লাহ। তার মানে এটা আমরা এমনভাবে যখন বুঝি যে হয়তোবা আল্লাহ রাসূল এটা করেন নাই, হয়তোবা শরীয়তের দিক থেকে এটা করা উচিত ছিল, এই জন্য আমরা কিছু বাড়াবাড়ি করে কিছু পণ্ডিতি দেখাইয়া এই কাজটা করতে যাই, তাহলে আল্লাহ রাসূলকে কি করা হচ্ছে? অপমান করা হচ্ছে। বিদআত এমন একটা জিনিস যেটা করলে আগামী 40 দিনের ইবাদত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না। এবং যদি কোনো ব্যক্তি শিরক করে, 70 বছর ইবাদত করতে করতে 70 বছর পরে এসে শিরক করলো, তাহলে বিগত 70 বছর ইবাদত আল্লাহ কি করে দেন? নষ্ট করে দেন। আর বিদআত করলে সামনের 40 দিনের আমল আল্লাহর দরবারে কবুল হওয়া বন্ধ হয়ে যায়। তাহলে শিরক হলো পূর্বের আমল সব নষ্ট করে দেয়, আর বিদআত হলো আগের আমলকে কবুল হওয়া থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে দুটিই কি আমাদের জন্য ভালো নাকি বিপদ সংকেত? বিপদ সংকেত। সুতরাং এই বিদআত, যেমন আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই যে দরুদ, এই দরুদটা বিশ্বনবী সাহাবাদেরকে শিখিয়ে দিলেন। কিন্তু একদল আলেমরা তারা বের করলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, এইভাবে জিকিরের মতো করে একটা দরুদ তারা বের করলো। তাহলে রাসূল শিক্ষা দিলেন দরুদ ইব্রাহিম, আর এক শ্রেণীর হুজুররা তারা বের করলো অন্য দরুদ। তাহলে কি বোঝা যায় যে আল্লাহ রাসূল মনে হয় আমাদের জন্য ভালো চান নাই, ভালোটা শিক্ষা দিয়ে যায় নাই, আমরা তার চেয়ে আরো উত্তম একটা দরুদ বানায় ফেলতেছি। এটা কি আল্লাহ রাসূলকে অপমান করা নয়? তার রেখে যাওয়া, তার সরাসরি বলে দেওয়া, শিখে দেওয়া একটা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম। সেটাকে বাদ দিয়ে তারা এখন জশ্নে জুলুসের নামে যা করলো, গত পরশুদিন আপনারা দেখেছেন বুধবারে, এই যে বিশাল কি বলে গাড়িতে উঠে, ঘোড়ার গাড়িতে উঠে বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে সেটাকে নিয়ে সেদিন দেখলাম এক আলোচক বলতেছেন যে আমাদের জন্য সৌভাগ্যবান, বিগত সরকারের আমলে আমরা ঈদে মিলাদুন নবীর ছুটি একদিন পাইছি, আর এইবার সরকারের আমলে ঈদে মিলাদুন নবীর ছুটি 2 দিন পাইছি। এইটা বলে উনি বোঝাচ্ছেন যে দিন যাবে, রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে তারা ঈদে মিলাদুন নবীকে আরও গুরুত্ব দিবেন। এবং এটা আমরা জানি, যদি রাষ্ট্রীয়ভাবে কেন, যদি সারা বিশ্বের মানুষ, আন্তর্জাতিক ব্যক্তিরাও যদি একসাথে পালন করে, তারপরও এটা বিদআত। রাষ্ট্রীয় থেকে যদি অনুমতি দেয় ঈদে মিলাদুন নবী, তাইলে কি এটা জায়েজ হয়ে যাবে? জি না, যেটা বিদআত সেটা বিদআতই। সবচাইতে আমাদের দুঃখজনক ব্যাপার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান বা আয়োজন যা তিনি করে যান নাই সেটাকে নতুন করে চালু করা, এটাতেই স্পষ্ট প্রমাণ যে আল্লাহ রাসূলের সাথে আমরা বাড়াবাড়ি করতেছি। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন সুন্নত এবং বিদআতের আমি একটা উদাহরণ দেই, সেটা এইভাবে, যেমন হালাল কিছু বিষয় আছে যেটাকে আমরা বলি দুনিয়ার মধ্যে সব কিছুই হালাল, যদি আমরা হারাম প্রমাণ করতে চাই তাহলে সেটার দলিল লাগবে। যেমন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা ব্যভিচার হারাম, এগুলোর জন্য স্পষ্ট দলিল আছে নাকি নাই? আছে। তো আপনি যদি প্রশ্নটা এরকম করেন যে সুদ খাওয়া কি জায়েজ না না জায়েজ, প্রশ্নটাই কিন্তু হয় না। প্রশ্নটা এরকম হতে হবে যে সুদ খাওয়া হালাল নাকি হারাম। প্রশ্নটার ক্ষেত্রে আসবে হালাল না হারাম। ঠিক তেমনই ইবাদতের ক্ষেত্রে হালাল হারাম আসে না,
ইবাদতের ক্ষেত্রে শব্দটা আসে জায়েজ আর না জায়েজ। তো এখন যদি আপনি প্রশ্ন করেন যে ঈদে মিলাদুন নবী এটা হালাল না হারাম, এই প্রশ্ন হয় নাই। ঈদে মিলাদুন নবীর প্রশ্ন হবে এটা শরীয়তে জায়েজ না না জায়েজ। এখানে স্পষ্ট উত্তর হলো ঈদে মিলাদুন নবী স্পষ্ট বেদাত। এটা সুন্নাত নয়, জায়েজও নয়, স্পষ্ট বেদাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে দুইটি শর্ত দিয়েছেন আমল কবুলের। মানুষ যত আমলই করুক, দুইটি শর্ত যদি না থাকে তাহলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ভুবন বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের লেখক হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির আবুল ফিদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, এই আয়াতের মধ্যে আমল কবুলের দুইটি শর্ত পাওয়া যায়। এক নম্বর শর্ত হলো ইখলাসুন নিয়াহ, নিয়তকে পরিশুদ্ধ করা, কাউকে দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত না করা। এটা হচ্ছে এক নম্বর শর্ত। আল্লাহর কাছে যে কোনো ইবাদত করলে যদি কাউকে দেখানোর উদ্দেশ্যে করা হয়, তাহলে সেটা যদি মক্কাতে হজও হয়, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না, যে কোনো ইবাদত। দুই নম্বর শর্ত হলো, তাহলে এক নম্বরটা কি বললেন? নিয়তের পরিশুদ্ধতা, খালেস নিয়তে ইবাদত করা। দ্বিতীয় শর্ত আল্লাহ যেটা বলেছেন, ইমামউদ্দিন ইবনুল কাসির তিনি বলেছেন এই আয়াতের মধ্যে দুইটি শর্তের দ্বিতীয় শর্ত হলো মুতাবাআতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো আমল আল্লাহর রাসূলের পথ, আল্লাহর রাসূলের দেখানো নিয়ম অনুযায়ী হতে হবে। তাহলে প্রথম হচ্ছে নিয়তের বিশুদ্ধতা, দ্বিতীয় শর্ত হলো আমল তাবল উল্টাপাল্টা যে কোনোভাবে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। এই ইবাদতটা কেমনে আদায় করেছেন আল্লাহর রাসূল, এইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে, অন্যথায় ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এক সাহাবী মসজিদে আসলেন, এসে বিশ্ব নবীকে দেখলেন তিনি মসজিদে বসে আছেন। তিনি মসজিদের কোনায় গেলেন, কোনায় গিয়ে সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে আসলেন, আল্লাহর নবীকে এসে সালাম দিলেন। আল্লাহর নবী সালাম নিলেন, সালাম নেবার পরে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে সাহাবী, তুমি আবার যাও, তুমি আবার সালাত আদায় করো, আমি দেখেছি তোমার সালাত হয় নাই, তোমার সালাত যেটা আদায় করছো এটা হয় নাই, এইভাবে সালাত আদায় করেছো, এই সালাত আল্লাহর কবুল করবেন না। দ্বিতীয়বার লোকটি আবার গেলেন, আবার একটু দূরে সরে গেলেন, মসজিদের এক পাশে গিয়ে তিনি আবার 2 রাকাত সালাত আদায় করলেন। এসে আল্লাহর নবীকে আবার সালাম দিলেন। বিশ্বনবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও, সালাত আবার পড়ো, তোমার সালাত হয় নাই। এরপরে লোকটা যখন তৃতীয়বারে আসলেন, আল্লাহর নবী একই কথা আবার বললেন। লোকটা তৃতীয়বারে গেলেন, আসলেন, সালাম দিলেন, বিশ্বনবী বললেন, তুমি আবার সালাত আদায় করো, তোমার সালাত হয় নাই। এরপরে দেখেন এই লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালোভাবে সালাত আমি আদায় করতে জানি না, আপনি আমাকে শিখিয়ে দেন। তখন বিশ্বনবী বললেন যে যখন তুমি সালাত আদায় করার ইচ্ছা পোষণ করবে, তখন কিবলার দিকে হয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে এরপরে সুম্মা কাব্বির ওয়ারফা ইয়াদাইকা হাযওয়া মানকাবাই, তোমার 2 হাত কাঁধ বরাবর তুলবে, এরপরে সুম্মার কা, এরপর রুকু করো, এরপরে সুম্মারফা রাসা, তোমার মাথা উঠাবে, এবং উঠানোর পরে হাত্তা তাতমাইন্না রাকিআন, যতক্ষণ পর্যন্ত রুকুটা তুমি স্থিরভাবে না করেছো, এতক্ষণ পর্যন্ত তোমার মাথাটা তুমি রুকু থেকে উঠাবে না। শুধু রুকুতে ঘাললে আর চট করে আবার উঠে গেলে, এইভাবে রুকু করলে রুকু আল্লাহর দরবারে কবুল হবে না। তিনি বললেন, ধীরস্থিরতার সাথে তুমি রুকু করো, এরপরে মাথা ওঠাও, এরপরে আবার সেজদাতে যাওয়ার সময় আবার ধীরস্থিরভাবে সেজদায় গিয়ে সুন্দরভাবে ধীরস্থিরভাবে তুমি সেজদা করো। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, যতক্ষণ পর্যন্ত সাজদাটা ধীরস্থিরভাবে না হবে, স্থিরতার সাথে না হবে, ফালা তারফা রাসাকা, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মাথা উঠাই দাও। এইভাবে বিশ্বনবী
তাকে সালাতের শিক্ষাটা দিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর কাছ থেকে তিনি সালাতের শিক্ষা নিলেন, নেওয়ার পরে তিনি পরবর্তীতে সেইভাবেই সালাত আদায় করলেন। আমার বলার কারণ হলো যে সালাতও যেমন তেমন আদায় করলে আল্লাহর দরবারে কবুল হবে না। এটা তো একটা সালাতের উদাহরণ দিলাম। মক্কাতে হজ করতে গেলে, রমজান মাসে সিয়াম পালন করতে গেলে একটা রুলস আছে কি নাই? সকালবেলা সাহারি খেতে হবে, সন্ধ্যায় ইফতার করতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি সকালে সাহারি ঠিকই খাবো, আমি আসরের সময় রোজা ভেঙে ফেলবো, এটা কি আপনার বাধ্যতার ধর্ম নাকি আল্লাহ রাসূলের দেওয়া? ইসলাম যেভাবে বলেছে সেইভাবেই করতে হবে। এখন আল্লাহ রাসূল কোনোদিন বললেন না যে হে আমার সাহাবীরা, সোমবারে আমার জন্ম হয়েছে, এই জন্য আমি সিয়াম পালন করি, তোমরা সিয়াম রাখো। আমি সিয়াম পালন করেছি, তোমরা রাখো। কিন্তু সিয়াম পালন না কইরা বিশ্বনবীর জন্মদিনে লাফালাফি করলেন, আপনি বক্স ঢোল কিছু তবলা বাজাইলেন। এটা কোন ধরনের শরীয়ত? এটা কি আল্লাহ রাসূল করে গিয়েছেন নাকি সাহাবীরা করে গিয়েছেন? তারা কথায় কথায় বলে যে যারা সালাফিরা ওয়াহাবিরা এই মিলাদুন নবীকে বেদাত বেদাত বলে, তারা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেয় এইভাবে যে ওয়াহাবিরা যে মাইকে বক্তব্য দেয়, এটা কি আল্লাহ রাসূলের যুগে ছিল? আচ্ছা, মাইক দিয়ে বক্তব্য দেওয়া এটা কি শরীয়তে, কি আপনাদের কি মনে হয় এটা কি শরীয়তে থাকতে হবে? এটাকে সারা বললেও আমার খুতবা হবে, মাইক নিয়ে বললেও খুতবা হবে, মাইক সারা বললেও খুতবা হবে। এটা একটা প্রযুক্তি, মানুষের কর্ণে আওয়াজটা পৌঁছানোর জন্য একটা মাধ্যম মাত্র। এটা কোনো ইবাদতের কোনো কি নয়, কোনো শর্ত নয়। কিন্তু তারা যা করতেছে আমরা শুধু বলতেই তাদের আগুন লেগে যায় গায়ে। কারণ আপনারা সবাই জানেন ধর্ম প্রতিমন্ত্রী একজন আহলুল হাদিসের ঘরের সন্তান। এই আহলুল হাদিসের ঘরের সন্তান ধর্ম প্রতিমন্ত্রী হওয়াতেই তাদের গায়ে জ্বালা শুরু হয়ে গিয়েছে। তারা বলাবলি শুরু করেছে যে তিনি নাকি একটা তিনি নাকি ভিন্ন মতাদর্শের একজন লোক। তাহলে ভিন্ন মতাদর্শের লোক তারা কেমনে বলতেছে? এই যে আহলুল হাদিস হওয়ার কারণে তিনি বুকের উপরে হাত বাঁধেন, তিনি জোরে আমিন বলেন, তিনি রমজান মাসে যে তারাবির সালাত সেটা 8 রাকাত পড়েন, এগুলো তারা জানে। আর সবচাইতে বড় শয়তান হচ্ছে এই হানাফি মাযহাবের যে আলেম, তার নাম হচ্ছে জুনাইদ আল হাবিব। একটা টাটকা শয়তান। এ তো নাই তার মাঝে কোনো ভদ্রতা, নাই তার মাঝে কোনো আলেম ওলামার শ্রদ্ধা, একদম আমাদেরকে ডাইরেক্ট বলতেছে যারা ফিতনাবাজ আহলুল হাদিস সমাজে ফিতনা ছাড়া আর কিছুই বানাতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা মহিলা বেটির সাথে রাজনীতি করতে গিয়ে একটা বেটা মানুষ আলেম মানুষ হয়ে যখন লাঞ্ছনার অপমানার সহ্য করতে পারে নাই, এখন পাগল হয়ে গিয়েছে। পাগল হয়ে এখন সে কার বিরুদ্ধে কি বলতেছে তার মাথায় এখন ঠিক নাই। তার নাম হচ্ছে জুনাইদ আল হাবিব। ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন আহলুল হাদিসদেরকে কেমনে গালিগালাজ করে, যেটা আমরা পশ্চিমকালেও আশা করি নাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বেদাতের সংজ্ঞায় বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য হলো কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। মানুষ যখন নতুন উদ্ভাবিত কোনো আমল বের করে তখন এটা বেদাত হয়, যখন বেদাত শুরু হয় তখন পথভ্রষ্ট হয়, আর যখন পথভ্রষ্ট হয় তখন তার জন্য জাহান্নামে যাওয়া সহজ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম স্ত্রী জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 3জন ব্যক্তি আসলো। 3জন ব্যক্তি এসে বলল, ইয়া আয়েশা, ইয়া আমিরা, ইয়া উম্মাল মুমিনিন, আপনার কাছে আমরা আসছি বিশ্বনবীর ইবাদত সম্পর্কে জানার জন্য। আপনি একটু আমাদেরকে আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে বলুন, তিনি কেমনে ইবাদত করতেন আমাদেরকে একটু জানায় দেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জানায় দিলেন। জানায় দেওয়ার পরে কান্নাহুম তাকাল্লুহা, তারা এটাকে অনেক অল্প মনে করলো। আইস্তাকাল্লুহা ওয়া রাআউহা কালিলা, তারা অনেক নগণ্য মনে করলো। তারা বলল আমরা কোথায় আর নবী কোথায়, তার তো আগের পরের সবগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি একজন আল্লাহর পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ রাসূল, তার মতো ইবাদত করলে হবে না, বরঞ্চ তার চেয়ে আরো বেশি করে আমাদের ইবাদত করার দরকার। এই কথা তারা বলল। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, তাদের মনের উদ্দেশ্য খারাপ ছিল না ভালো ছিল?
উদ্দেশ্য কিন্তু ভালো ছিল, নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল না। তাদের কথা ঠিক আছে যে আল্লাহর নবী হচ্ছেন একজন আল্লাহর রসুল পয়গাম্বর, আর আমরা তো তার উম্মত, তার জীবনের সবগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আগের পরের, আর আমরা তার উম্মত, আমাদেরকে আরো বেশি করে ইবাদত করতে হবে। হঠাৎ করে তিন ব্যক্তির মাঝে এক ব্যক্তি একটা মন্তব্য করে বসলো। সেই মন্তব্যটা হলো, আলা ফাইন্নি উসাল্লিল লাইলা আবাদা ওয়ালা আরকুদ, সারা জীবন আমি রাত্রের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করব, জীবনের বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো একটা রাত্রে বেলাও আমি আর ঘুমাবো না। কথাটা ভালো নাকি খারাপ? ভালো কথা। প্রত্যেক রাত আমি তাহাজ্জুদের সালাত আদায় করব, একদিনও ঘুমাবো না। দ্বিতীয় ব্যক্তি বলল, ওয়ানা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, সারা জীবন সিয়াম রাখবো, রোজা একদিনও ছাড়বো না, যতদিন বেঁচে থাকবো আজীবন রোজা রেখে যাব। যেই দিন হোক, শনিবার হোক আর শুক্রবার হোক আর রবিবার হোক, জীবনে একটা দিনও সিয়াম রাখবো না, যতদিন বেঁচে থাকবো, সুস্থ থাকবো, মরণের আগ পর্যন্ত রোজা রেখে যাব। কথাটা ভালো না খারাপ? অনেক ভালো কথা। তিন নম্বর ব্যক্তি বলল, আলা আতাজিলুন নিসা ফালা তাযাওয়াজু আবাদা, সারা জীবন মহিলাদের ধারে কাছেও যাব না, মেয়েকে বিবাহ করব না, আমি মহিলাদের থেকে আলাদা থাকবো, জীবনে বিয়ে শাদী করব না, এখন যেমন আছি এই রকমই থাকবো, আর জীবনে কোনোদিন মহিলাদের ধারে কাছেও যাব না। তিন ব্যক্তি যখন এই কথাগুলো বলছিল, একজন বলছিল সারা রাত তাহাজ্জুদ করবো আজীবন, আর একজন বলছিল আজীবন রোজা রাখবো, রোজা ছাড়বো না, তৃতীয় জন বলল জীবনে কোনোদিন বিয়ে শাদী করবো না। এই কথাগুলো আয়েশা সিদ্দিকা যখন শুনছিলেন, তখন পাশেই শুয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কামরা থেকে বের হলেন, ঘর থেকে আস্তে আস্তে বের হয়ে বললেন, আনতুমুল্লাযী কুনতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এই কথাগুলো কি তোমরাই বললে নাকি? আমি তো শুনলাম একজন নাকি জীবনে বিয়ে করবে না, আর একজন সারা জীবন রোজা রাখবে, রোজা ছাড়বে না, আর একজন সারা রাত ইবাদত করবে, তাহাজ্জুদ করবে, জীবনে এক রাতও ঘুমাবে না। এই কথাগুলো কারা বলছে? তোমরাই নাকি? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরাই বলছি। তখন বিশ্বনবী বললেন, শোনো শোনো, আল্লাহ, সাবধান, আল্লাহর কসম করি আমি বলছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, আমি কিন্তু তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি, তার ব্যাপারে বেশি পরহেজগারিতা অবলম্বন করি। শুনে রাখো, তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের চেয়ে আল্লাহর ব্যাপারে বেশি ভয় আমি অবলম্বন করি। সুতরাং যে বলেছ জীবনে রোজা রাখবে আর কোনোদিন রোজা ছাড়বে না, শুনে নাও, ইন্নী আসুমু ওয়া উফতিরু, আমি সিয়াম রাখি আবার সিয়াম ছেড়েও দেই। টানা আজীবন রোজা রাখা এটা আমার দেখানো সিদ্ধান্ত নয়, আমার দেখানো ইবাদত নয়। তুমি যে বললে যে আজীবন রোজা রাখবে, রোজা একদিনও ছাড়বে না, এটা আমার মত, এটা আমার মত নয়, এটা শরীয়তের কোনো নির্দেশ নাই। দ্বিতীয় ব্যক্তি যে বললেন আজীবন তাহাজ্জুদের সালাত আদায় করবে, জীবনে একদিনও ঘুমাবে না রাতের বেলা, শুনে রেখো, আমি কিন্তু রাত্রের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করি এবং রাতের কিছু অংশ আমি মুহাম্মদ ঘুমিয়েও থাকি। তাহলে রাত্রে তাহাজ্জুদ আদায় করা এবং কিছু অংশ শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য কিছুক্ষণ ঘুমিয়ে থাকা, এটা আমার সুন্নত। জীবনে আজীবন তাহাজ্জুদ করা এটা আমার সুন্নত নয়। তাহলে ইসলাম সহজ না কঠিন? সহজ। তৃতীয় ব্যক্তিকে আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বলেছে আজীবন বিয়ে শাদী করবেন না, মোট শুনে রেখো, ইন্নী আতাযাওয়াজুন নিসা, আমিও নারীদেরকে বিবাহ করেছি। আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি, আমি আল্লাহর নবী রাসূল হওয়া সত্ত্বেও আমি মহিলাকে বিবাহ করেছি। সুতরাং ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত পালনে অনাগ্রহ প্রকাশ করবে, যে ব্যক্তি আমার সুন্নাত পালনে কোনো অনাগ্রহ দেখাবে, ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত হতে পারবে না। আমার উম্মতের দাবি করলেও সে দাবি
অনুযায়ী সে আমার উম্মত হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই তিন ব্যক্তির ঘটনা থেকে আমি আপনাদেরকে যে মেসেজটুকু দিতে চাচ্ছিলাম সেটি হলো, এই তিনজন ব্যক্তি সরাসরি আল্লাহর নবীকে দেখেছেন, আল্লাহর নবীর সাথে স্পর্শ পেয়েছেন, আল্লাহর নবীর জিন্দেগিতে তারা বেঁচে ছিলেন, আল্লাহর নবীকে দুই চক্ষু দিয়ে দেখেছে। তারা ভালো কথা বলেছিল, আজীবন রোজা রাখবে, আজীবন তাহাজ্জুদের সালাত আদায় করবে, আজীবন বিবাহ শাদী করবে না। এরপরেও আল্লাহর নবী তাদেরকে এই অনুমতি দেয় নাই। আর আজকে টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আলখাল্লা হুজুররা মিলাদুল নবী পাঠ করতেছেন, মিলাদুল নবী পালন করতেছেন। আপনাদের বাপদাদার ধর্ম পেয়েছেন? এটা কি কারো বানানো ধর্ম, নাকি আল্লাহর দেওয়া প্রদত্ত একদম ইসলামী শরিয়া? আল্লাহর দেওয়া, আল্লাহর রসুলের দেওয়া যে শরীয়ত, এর মধ্যে যদি কেউ এক চুল পরিমাণ বাড়াবাড়ি করতে চায় সেটাই প্রত্যাখ্যাত হবে, সেটাই বাদ দিতে হবে। বিশ্বনবী বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার দিনের মধ্যে এমন কিছু চালু করলো যেটা আমি অনুমতি দেই নাই, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা বাদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদের সামনে আজকে এই বিদআত সম্পর্কে একটা পাঠ আমি আলোচনা করলাম। বিদআত এমন জিনিস, বিদআত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়, আগামী 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করেন না। পাশাপাশি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই হাসরবাসীদের মধ্য থেকে বিশ্ব নবীকে বলাবেন, বিশ্ব নবী নিজেই বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার পরে ধর্মে নতুন কিছু ঢুকিয়েছে। তাদের স্থান আমার সামনে হবে না, তারা হাউস কাউসার থেকে পানিও পান করতে পারবে না। সুতরাং আল্লাহর নবীর জন্মে, মিলাদুল নবীতে আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি ওই জায়গাতে কোনো অনুষ্ঠান চলবে না, জন্মদিবসকে কেন্দ্র করে, মৃত্যু দিবসকে কেন্দ্র করে কোনো মাইকিং চলবে না, কোনো জুলুস চলবে না, কোনো তবরক খাওয়াখাই চলবে না। আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে ওই দিনে সিয়াম পালন করা। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলের উপরে আমিন।